গহনা আয়ুষ্মান তাদের রুমের মধ্যে রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছিল। আর সেই সব কিছু ছদ্মবেশে আলিয়া দরজার আড়াল থেকে দেখে সহ্য করতে না পেরে টেবিলে থাকা একটি ফুলের তোড়া উঠিয়ে মেঝেতে ফেলে দেয়। সেই মুহূর্তে গহনা আয়ুষ্মান শব্দ শুনতে পেয়ে চমকে ওঠে। অন্যদিকে আয়ুষ্মান ও গহনা অগ্নিপুজো করার সময় ছদ্মবেশে আলিয়া গহনার গায়ে আগুন লাগিয়ে দেয়। হ্যাঁ ভিউয়ার্স, এমনটাই দেখতে পারবেন আপনারা গহনা ধারাবাহিকের 229তম এপিসোডে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর গহনা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এপিসোডের শুরুতে আপনারা দেখতে পাবেন আয়ুষ্মান ও গহনা তাদের ঘরে রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছিল। আর সেই সব কিছু আলিয়া দরজার আড়াল থেকে দেখছিল। আলিয়া এই সব কিছু সহ্য করতে না পেরে পাশে থাকা একটা ফুলের তোড়া ভেঙে ফেলে, যার শব্দ পেয়ে গহনা ও আয়ুষ্মান একদম চমকে ওঠে। আর আয়ুষ্মান তখন ছদ্মবেশে আলিয়াকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? আলিয়া তখন চালাকি করে বলে, ডাক্তারবাবু, আমি তো আপনার স্ত্রীর কাপড় ধোয়ার জন্য কাপড় নিতে এসেছিলাম, আর আমার হাত লেগে ফুলের তোড়াটি পড়ে ভেঙে গিয়েছে। তখন আয়ুষ্মান একটু রেগে গিয়ে ছদ্মবেশে আলিয়াকে বলে, তুমি সোজা আমাদের রুমে ঢুকে পড়েছো কেন? তুমি তো দরজা নক করে আসতে পারতে। তখন আলিয়া কোনো কথা না বললে গহনা বলে, ডাক্তারবাবু বাদ দিন, কুমারী আমার কাছে তো কোনো কাপড় নেই, তুমি এখন যাও। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কমলা মা গহনা ও আয়ুষ্মানকে বলে, তোমরা পুজোর কাজ শুরু করে দাও। এরপর আয়ুষ্মান ও গহনা আগুন জ্বালাতে যাবে, ঠিক তখনই গহনা বলে, ডাক্তারবাবু থামুন। তখন রাঘব বলে, কি হলো গহনা? তখন গহনা বলে, বাবা এখানে তো কাকা আসেননি, আমি যাই কাকাকে নিয়ে আসি, তারপরই আমরা সব কাজ সম্পন্ন করব। তখন কমলা মা বলে, আরে মা, আমারও তো ভুল হয়ে গিয়েছে, যা তুই গিয়ে ভাই সাহেবকে এখানে নিয়ে আয়। তখন গহনা কাকার কাছে যায় আর বলে, কাকা আপনি এখানে বসে আছেন কেন? সকলে তো নিচে আপনার জন্য অপেক্ষা করে আছে, আপনি চলুন, আপনি গেলে আমরা সব কাজ শুরু করব। তখন কাকা বলে, না মা গহনা, আমার শরীরটা আজ ভালো লাগছে না। তখন গহনা বলে, না কাকা, আপনাকে তো যেতেই হবে, আর আমি তো আপনার সাথে আছি, আমি আপনার খেয়াল রাখবো। তখন কাকা ভাবে, গহনার পিসিমাকে আমার মুখ দেখানো যাবে না, আমাকে কিছু একটা করতেই হবে। এরপর আমরা দেখতে পাই কাকা মাস্ক পরে পুজোর কাছে চলে যায়। আর কাকা সেখানে গেলে জানকী দেবী কাকাকে দেখে তো একদম পেরেশান হয়ে পড়ে। এরপর আয়ুষ্মান ও গহনা পুজোর কাজ শুরু করে আগুন জ্বালিয়ে দেয়। আর গহনা অগ্নিদেবের কাছে প্রার্থনা করে বলে, আমার পরিবারের সকলকে তুমি সবসময় হাসি খুশি রেখো। তখন ছদ্মবেশ ধরে আলিয়া বলে, তোমার হাসি খুশি ও আনন্দের মাঝে আমি আগুন জ্বালিয়ে দেব গহনা। এরপর আয়ুষ্মান ও গহনা সে আগুনের চারপাশ দিয়ে ঘুরতে থাকলে সেই সময় সে ছদ্মবেশে আলিয়া চালাকি করে গহনার কাপড়ে আগুন লাগিয়ে দেয়, যেটা দেখে রাইসিং পরিবারের সকলেই তো অনেক ভয় পেয়ে যায়। আর আয়ুষ্মান অনেকভাবে চেষ্টা করেও গহনার কাপড়ের আগুন নেভাতে পারে না। সেই সময় ছদ্মবেশী আলিয়া পাইপ নিয়ে এসে পানি দিয়ে গহনাকে বাঁচিয়ে নেয়। তখন কমলামা বলে, আজ তো গহনা একটা বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেল, আজ অনেক বড় একটা বিপদ হতে পারত। তখনই চাকুরি বলে, এই মেয়ে যেদিন থেকে আমাদের পরিবারে এসেছে সেদিন থেকে একটা না একটা নাটক হয়ে যাচ্ছে, আর আমার তো মনে হয় এই মেয়ের জন্য আমার ছেলে ঈশান উধাও হয়ে গিয়েছে। তখন রাঘব বলে, ঠিক বলেছেন ভাবিজি, এই মেয়ের জন্য প্রতিদিন কোনো না কোনো একটা নাটক হচ্ছে। তখন আয়ুষ্মান রেগে গিয়ে বলে, আপনাদের কাছে কি মনে হচ্ছে গহনা নাটক করে আগুন জ্বালিয়েছে? এই আগুনে তো ওরও একটা বড় ধরনের ক্ষতি হতে পারত। তখন কমলা মা এসে বলে, প্লিজ তোমরা আর কোনো ঝামেলা করো না, আর কুমারী মা তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি গহনার জীবন বাঁচিয়েছো। তখন গহনা বলে, হ্যাঁ কুমারী, তোমার উপকারের কথা আমি কোনোদিনই ভুলবো না। তখন ছদ্মবেশী আলিয়া বলে, মানুষই তো মানুষের বিপদে উপকার করে, আর আমিও তাই করেছি। তখন আয়ুষ্মান কুমারীকে বলে, তুমি এত দ্রুত পানির পাইপ কিভাবে নিয়ে এলে? তখন আলিয়া বলে, আপনি কি বলতে চাচ্ছেন? তখন আয়ুষ্মান বলে, আমি তোমাকে বলতে চাচ্ছি যে তুমি এত দ্রুত পানির পাইপটা কিভাবে নিয়ে এলে? এমনটা নয় তো যে তুমি এই সব কিছু পরিকল্পনা করেই করছো? এরপর আয়ুষ্মান কাকাবাবুকে গিয়ে বলে, কাকা আমি কি আপনার ফোনের সিসি ক্যামেরার ফুটেজটা দেখতে পারি? তখন কাকা বলে, হ্যাঁ বাবা আয়ুষ্মান, এই নাও। আয়ুষ্মান তখন কাকার ফোন থেকে সিসিটিভির ফুটেজ চেক করলে সে কোনো কিছুই দেখতে পায় না। কাকা তখন বলে, আয়ুষ্মান অনেকদিন ধরে সিসি ক্যামেরার সার্ভিস করায়নি তো, এর জন্যই হয়তো সিসি ক্যামেরা খারাপ হয়ে গিয়েছে। তখন গহনা বলে, ডাক্তারবাবু আপনি অযথাই কুমারীকে সন্দেহ করছেন। সো ভিউয়ার্স, এই ছিল গহনা গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিকের 229তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তী এপিসোডটি দেখতে চাইলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।